আড়াই দিনের টেস্ট ম্যাচ 124 রানের লক্ষ্য আর শেষ পর্যন্ত মাত্র 93 রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। 15 বছর পর ভারতের ঘরের মাঠে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। কিভাবে ম্যাচ হাতছাড়া হলো, কেন ব্যর্থ হলো ভারতের ব্যাটিং লাইন আপ, আর বাডুমা সেই অপরাজিত ইনিংস কতটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, আজকের ভিডিওতে আমরা সবকিছু জানাবো। তোমরা যদি টিম ইন্ডিয়াকে ভালোবাসো তাহলে মন থেকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইডেন গার্ডেনে প্রথম টেস্ট, কেউ ভাবতেই পারেনি এভাবে আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাবে। প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল এই পিচ একেবারে ব্যাটসম্যানদের পক্ষে নয়। চতুর্থ ইনিংসে 120 রান তাড়া করাও কঠিন হবে, এমনটাই আগেই বলে দিয়েছিল পূজারা, আর তার কথা হুবহু মিলে গেল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস 153 রানে শেষ হলেও আসল পার্থক্য গড়ে দিলেন অধিনায়ক বাডুমা। চোট সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত 55 রানের একটি ইনিংস খেলেন। ইডেনের কঠিন পিচে একমাত্র তিনি 100 রান করেছেন এবং দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। ভারতের বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন ইনিংস সত্যিই দুর্দান্ত। ভারতের সামনে 124 রানের লক্ষ্য ছিল, মনে হচ্ছিল সহজেই করে ফেলা যাবে, কিন্তু ঠিক সময়ে শুরু হলো ভারতের ব্যাটিং লাইন আপের ধস। প্রথম ওভারে 0 রান করে আউট হয়ে যায় জয়সওয়াল। তৃতীয় ওভারে লোকেশ রাহুল 1 রান করে আউট হয়ে যান। মার্কো জনসন ছুরির ধারের মতো কাটতে থাকে ভারতের টপ অর্ডার। ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিল ইনিংস টিকিয়ে রাখতে, 31 রানের একটি লড়াইপূর্ণ ইনিংস, কিন্তু কারোর কাছ থেকে তিনি সাপোর্ট পায়নি। ধ্রুব জুড়েল বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান। তারপর ঋষভ পান্ট ক্যাচ দিয়ে ফেলেন মাত্র 2 রানে। জাদেজা আক্রমণ করতে গিয়ে 18 রানে আউট হয়ে যান। স্পিন সহায়ক উইকেটে সাইমন হারমান ছিল এক কথায় অপরাজেয়। তিনি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও 4টি উইকেট নিলেন, খরচ করলেন মাত্র 21 রান। কেশব মহারাজ 2টি উইকেট নিলেন, মার্কো জনসন 2টি উইকেট নিলেন। ভারতীয় ব্যাটিংকে সম্পূর্ণভাবে ধস করে দেন এই 3টি বোলার। শেষ দিকে অক্ষর পটেল চেষ্টা করেছিল একটা ধাক্কা দেওয়ার, 26 রান করে ছক্কা মারতে গিয়ে তিনিও আউট হয়ে যান, আর বাডুমা নিলেন সেই অসাধারণ ক্যাচ। ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, সেই ক্যাচ নিশ্চিত করে দেয় 15 বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়। দ্বিতীয় ইনিংসে ভারতের বোলাররা চেষ্টা করেছিলেন, জাদেজার 4টি উইকেট, সিরাজ 2টি, কুলদীপের 2টি উইকেট, কিন্তু ব্যাটিং ব্যর্থ হওয়ার জন্য সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেয়